আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা পড়তে চাই, সেটা হচ্ছে মুসনাদে আহমদ শরীফের 18,953 নম্বর হাদিস। মুসনাদে আহমদ শরীফের 18,953 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে লাউলা শাবাবুন খাশিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরকম কোন যুবক যদি দুনিয়াতে না থাকতো। কেমন যুবক? যে শাবাবুন খাশিয়া, যে যুবক আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে বেঁচে থাকে এবং আল্লাহর ভয়ে সর্বদা ভীত থাকে, এরকম যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজআলা সামাউ হাদিদান, তাহলে আল্লাহ তাআলা কি করতেন? লাজআলা সামাউ হাদিদান, আকাশকে আল্লাহ তাআলা একদম লোহা বানায় দিতেন। লোহা বানায় দিতেন কেন? এটা একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। ওয়াল আরদা সাফসাফা, এবং জমিনকে তামার মতো বানায় দিতেন। ওয়া তুরাবা রামাজা, এবং জমিনের যত ধুলাবালি আছে এগুলা সবকিছু ছায়ের মতো বানায় দিতেন। তার মানে অত্যন্ত উত্তপের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াকে এরকম পরিণতি করতেন। ওয়ামা উনজিলা মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটাও দুনিয়াতে পাঠাইতেন না। কাদের জন্য বলতেছে আল্লাহ তাআলা এই কথাগুলা? এরকম যুবক যদি দুনিয়াতে না থাকতো, যে যুবক আল্লাহর ভয়ে নিজে ভীত থাকে, আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে ফিরে থাকে, আল্লাহর ভয়ে নামাজ রোজা এবং ইসলামী যত হুকুম আহকাম আছে এগুলো পালন করে খারাপ কাজ থেকে বেঁচে থাকে, এরকম যুবক যদি দুনিয়াতে 2-4-5টা না থাকতো, তাহলে আল্লাহ তাআলা কি করতেন? আসমানকে আল্লাহ তাআলা একদম লোহার মতো বানায় দিতেন, জমিনকে আল্লাহ তাআলা তামার মতো জমিন বানায় দিতেন, এবং জমিনে যতগুলা ধুলাবালি আছে এগুলারে আল্লাহ তাআলা ছায়ের মতো বানায় দিতেন। ওমা উনজিলা মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা ফোঁটা পানিও দুনিয়াতে আল্লাহ তাআলা ফেলতেন না। এবং ওয়ালা উখরিজা মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্য দানাও আল্লাহ তাআলা উৎপাদন করতে দিতেন না। এবার একটু চিন্তা করেন, আকাশ থেকে যদি এক ফোঁটা পানি 1 বছর না পড়ে, 1 বছর যদি বৃষ্টিপাত না হয়, তাহলে আমাদের শস্যের কোনো অস্তিত্ব থাকবে? এভাবে 5-7 বছর এভাবে যদি আল্লাহ তাআলা একদমই বৃষ্টিপাত নাই করতো, তাহলে মানুষেরই কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকতো না। এবং আল্লাহ তাআলা খুব কঠিন ভাবে বলতেছে, ওয়াখরাজা মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানাও জন্মাইতে দিতাম না। মা উনজিলাল আযাবু হাব্বা জাব্বা, এবং তাদেরকে কঠিন আযাবে আমি পাকড়াও করতাম। তাহলে আমরা এই হাদিস থেকে এই কথা বলতে পারি যে দুনিয়াতে যে শস্য দানা জন্মাইতেছে, আকাশ থেকে যে আল্লাহ পানি দিতেছে, বৃষ্টি দিতেছেন, এবং আমাদেরকে যে এখনো বড় কোনো আযাব দিয়ে ধ্বংস করেন নাই, এর পিছনে কিছু মানুষের অবদান আছে। কিছু মানুষের অবদান আছে। অবশ্য আরেক হাদিসে কাদের অবদান আছে এটা আরো বিস্তারিত বর্ণনা আছে। এর মধ্যে শ্রেষ্ঠ একটা দল হচ্ছে ওই যুবক দল যারা যৌবন বয়সে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলা যা আদেশ করছে সেই আদেশগুলা মেনে চলে, এবং যা নিষেধ করছে সেই নিষেধগুলা মেনে চলে। এবং আল্লাহ রাসূলের আরো কিছু হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যাদের নাশা ফি ইবাদাতিল্লাহ, যাদের যৌবন কালটাই থাকে ইবাদতের পরিপূর্ণ, মানে ইবাদতে উদ্বুদ্ধ, এমন কোন ইবাদত থাকে না যে ইবাদতটা তাদের কাছ থেকে ছুটে যাবে, খুঁজে খুঁজে ইবাদত করে। এরকম যুবকদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন।